আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে কি বলেছিলেন তা তুলে ধরা হল। ১. মানব জীবনের পবিত্রতা। হে মানুষ, শোনো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান আজকের এই দিনের মতো, এই মাসের মতো, এই শহর মক্কা এর মতোই পবিত্র। কেউ কারো ওপর জুলুম করো না। ২. জাহিলিয়াতের রীতি বাতিল। জাহিলিয়াত যুগের সব রীতি আমি আমার পায়ের নিচে নষ্ট করে দিলাম। জাহিলিয়াতের সব সুদ, ঋণের বাড়তি অর্থ রহিত করা হল। ৩. নারীর অধিকার। হে মানুষ, তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে পেয়েছ। তোমাদেরও তাদের ওপর অধিকার আছে, আর তাদেরও তোমাদের ওপর অধিকার আছে। তোমরা তাদের প্রতি সদয় আচরণ করবে। ৪. আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো। আমি তোমাদের কাছে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, এটি দৃঢ়ভাবে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব, কোরআন। ৫. মুসলমান মুসলমানের ভাই। সমস্ত মুসলমান পরস্পরের ভাই। কারো সম্পদ তার স্বীকৃতি ছাড়া বৈধ নয়। নিজের ওপর জুলুম করো না। ৬. তাকওয়া ও আমানতের শিক্ষা। যে কারো ওপর কোনো আমানত অর্পিত হবে, সে যেন তা আদায় করে দেয়। কেউ যেন কারো ওপর অন্যায় না করে। ৭. সত্যবাদিতা ও সৎ পথে অটলতা। হে মানুষ, শয়তান তোমাদের দিন ধ্বংসে আর কখনো সফল হবে না, তবে ছোট ছোট কাজে সে তোমাদেরকে প্রলুব্ধ করতে পারে, সুতরাং তার থেকে সাবধান থাকো। ৮. বংশগৌরবের অহংকার বাতিল। হে মানুষ, তোমাদের পালনকর্তা একজন, তোমাদের পিতা আদম একজন। আরবের ওপর অনারবের, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ধনী গরিব, সাদা কালো একজন আরেকজনের চেয়ে উত্তম নয়। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। ৯. দায়িত্ব পৌঁছানোর নির্দেশ। যারা উপস্থিত আছে তারা যেন এ বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। হয়তো কোনো অনুপস্থিত ব্যক্তি শুনে তাকে উপস্থিত থেকেও ভালো বুঝবে। ১০. সাক্ষ্য স্থাপন। এরপর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সাহাবারা বললেন, জি হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। এরপর রাসূলুল্লাহ ৩ বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো।